তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তারতিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল, তিনি কিভাবে কোরআনকে আবৃত্তি করতেন, কিভাবে তেলাওয়াত করতেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কানাত মাদ্দান, ইয়ানি কানাত কিরাআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাআত করতেন, তিনি কিরাআত পড়তেন বা তেলাওয়াত করতেন, তিনি টেনে টেনে পড়তেন, টেনে টেনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে টেনে টেনে, কানাত মাদ্দান, টেনে টেনে তেলাওয়াত করতেন, দ্রুত তেলাওয়াত করতেন না। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন। সুনানে তিরমিজির বর্ণনায় তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রতি আয়াতে তিনি থামতেন, আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তিনি থামতেন, তারপর তিনি আর রহমানির রহিম পড়তেন, তারপর থামতেন, তারপর মালিকি ইয়াউমিদ্দিন পড়তেন, তারপর থামতেন। অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য। এবং সুনানে আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো, সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন, যতটা সুন্দর করে, যতটা আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করা যায়, ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো। এবং সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না, সে আমার দলভুক্ত নয়। এটা কিন্তু অনেক বড় একটা ধমক, যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না, সে আমার দলভুক্ত, আমার উম্মত হতে পারে না। এটা একটা ধমক। সো আমাদের যার গলায় যতটুকু সুর আছে, আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, তবেই তারতিলের সাথে কোরআন তেলাওয়াত হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন, কেউ যদি এই তারতিলের যত সিফাত আমি বর্ণনা করলাম, এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন, তাহলে এটা নূরুন আলা নূর, এটা তো অনেক ভালো, এটা প্রশংসনীয়, হাদা মাহমুদ, এটা অবশ্যই প্রশংসনীয়। আপনি তারতিলের সাথে, তাজবিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআন তেলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন, এটা খুবই ভালো। এবং এভাবেই কোরআন তেলাওয়াত আমাদের করা উচিত। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে